আসসালামু আলাইকুম, আমি সুহান। আমি আপনাদের মডারেটর, প্লাস হচ্ছে আমি ক্লাসটা নিব। তো ক্লাস নেওয়ার আগে আমি বলি, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আর সুটিয়াপুর বাড়ি হচ্ছে জামালপুর। তো আমরা মোটামুটি একসাথে কাজ করি। তো আপনাদের যেটা বলবো, ফার্স্টে আপনাদের ক্লাসে সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মনোযোগী থাকতে হবে। মনোযোগী বলতে মানে মানে আমরা যে ক্লাসে জয়েন হইলাম মানে যে সব শিখে যাবো এমন না। মানে আমরা তো রাস্তাটা দেখাই দেবো, কিন্তু প্রকৃতপক্ষে ইনকাম করার যে বিষয়টা বা আপনাকে যে ডেভেলপ করার বিষয়টা সেটা কিন্তু আপনাকেই করতে হবে। কারণ আমরা আপনাকে পথ দেখাতে পারবো, কিন্তু আমরা আপনাকে সেই পথে আপনাকে হাঁটতে হবে। কারণ আমরা তো আপনার ধরে হেঁটে দিতে পারবো না, তাই না? আপনাকে সেই পথে নিজের গতি অনুযায়ী হাঁটতে হবে। আর একটা কথা মনে রাখবেন সবসময়, যুগ যেমন আপডেট হচ্ছে তার সাথে সাথে আমাদেরকেও আপডেট হতে হবে। আপডেট না হলে কোনো কিছুই পরিবর্তন করা যায় না বা পরিবর্তন হয় না, ঠিক আছে? তাই আমাদেরকেও আপডেট হতে হবে। এখন আপডেট বলতে আমি কোনটা বুঝাইতেছি এটা বলি। আপডেট বলতে আমি বুঝাইতেছি আমাদের ভিডিও করার ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে এই বিষয়গুলো আর কি। তো এগুলো আমাদের আপডেট করতে হবে। আমাদের যত বেশি আপডেট হবে এগুলো, তত আমাদের স্কিলটা ডেভেলপ হবে। আচ্ছা, আমার ভিডিও সেট আপ রেডি। আমি স্ক্রিন শেয়ার করবো, প্লাস আগে আলোচনা করব আমাদের ক্লাস টপিক্স নিয়ে। তো স্পেশাল ব্যাচ আর হচ্ছে রেগুলার ব্যাচ, আপাতত দুটা ব্যাচ আমরা একসাথে নিতেছি। কারণ হচ্ছে স্পেশাল ব্যাচের ক্লাস সংখ্যা মানে স্পেশাল ব্যাচ রেগুলার ব্যাচ, হ্যাঁ, তাদের কিন্তু মোটামুটি প্রায় এক, কিন্তু স্পেশাল ব্যাচের ক্লাস সংখ্যা বেশি আর রেগুলার ব্যাচের ক্লাস সংখ্যা কম, হ্যাঁ। তো স্পেশাল ব্যাচেরটা হচ্ছে কি, যে মানে স্পেশাল কিছু জিনিস থাকে, বিজনেস নিয়ে থাকে। যেমন চায়না প্রোডাক্ট ইম্পোর্ট করে কীভাবে বিজনেস করতে হয়, অথবা একটা বিজনেস পেজ কীভাবে হ্যান্ডেল করতে হয়, একটা বিজনেস মানে পেজ কীভাবে দাঁড় করাতে হয়, কীভাবে একটা বিজনেসের প্রোডাক্ট প্রাইসিং নির্ধারণ করতে হয়, প্রাইস করতে হয়, বা এক কথা বিজনেস পরিচালনা কীভাবে করতে হয়। এছাড়াও থাকছে স্পেশাল ব্যাচে থাকবে ক্যাপকাট প্রো এবং ইনশট প্রো সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? ক্যাপকাট প্রো এবং ইনশট প্রো থাকবে সম্পূর্ণ ফ্রিতে। তারপরে থাকবে হচ্ছে যে কী কয়, আরও থাকবে বিভিন্ন ধরনের টিপস তো থাকবে। এছাড়াও আরও দুইটা অ্যাপস থেকে, মানে আমরা তো এমনিতে রেগুলার ব্যাচে দুইটা অ্যাপ থেকে এডিটিং শেখাই, ক্যাপকাট এবং ইনশট থেকে। কিন্তু স্পেশাল ব্যাচে আরও দুইটা বেশি অ্যাপ থেকে এডিটিং শেখাই। দুইটা অ্যাপ থেকে এডিটিং শিখাই দেবো, এটা পরে। আপাতত আমাদের যে রেগুলার ক্লাস, মানে স্পেশাল ব্যাচ আর রেগুলার ব্যাচের সাথে যেগুলো মিল আছে সেই দুইটা ক্লাস, মানে সেই ক্লাসগুলো আমরা আগে করে ফেলবো, ঠিক আছে? তো প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিতেছি। প্রত্যেকে আমার স্ক্রিনটার দিকে খেয়াল করবেন। যারা আমার স্ক্রিনটা দেখা যাবে না তার জন্য আমি বলতেছি, টিকটক বা ফেসবুকে আপনারা যেভাবে স্ক্রল করে উপর থেকে নিচের দিকে উঠেন, ঠিক সেমভাবে উপর থেকে নিচের দিকে স্ক্রল করে উপরে উঠবেন, তাহলে আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাবেন। আপনারা সবাইকে আমার ফোনের স্ক্রিন দেখতেছেন? যারা আমার ফোনের স্ক্রিন দেখতেছেন তারা এই যে নিচের দিকে দেখেন মাইকের মতো একটা অপশন আছে, এখানে মাইকের মতো অপশনে ক্লিক করলে আপনাদের মাইক আনমিউট হবে, আপনারা কথা বলতে পারবেন। বিলকিস আপু মাত্র জয়েন করছেন। এই যে এখান থেকে দেখেন মাইকের মতো অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের মাইকটা আনমিউট হবে, আপনারা কথা বলতে পারবেন। এই যে মাইকের মতো অপশন, এখানে ক্লিক করলে মাইক আনমিউট হবে। যারা আমার ফোনের স্ক্রিন দেখতেছেন না তাদের জন্য বলতেছি, যারা আমার ফোনের স্ক্রিন দেখেন না, টিকটক বা ফেসবুকে আপনারা যেভাবে স্ক্রল করে ভিডিও দেখেন, উপর থেকে নিচে টান দেন, ঠিক সেমভাবে উপর থেকে নিচে টান দেন, তাহলে আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাবেন। আর মাইক্রোফোন অন করার জন্য যেখানে মাইক অপশানে ক্লিক করবেন। সো আই হোপ এইগুলো, আশা করি এগুলো সব ক্লিয়ার। তো এখন আমরা চলে যাব ডাইরেক্টলি আমাদের ক্লাস টপিক্সে। তো আজকে আমাদের ক্লাস টপিক যেটা আছে, ফার্স্টে আমরা দেখে নেই। আমাদের প্রথমেই আছে কি, একটা পেজ খোলার নিয়ম। একটা স্ট্রং পেজ আমরা কীভাবে খুলবো, বা মানে সঠিক নিয়ম মেনে কীভাবে পেজ খুলতে হয় এই বিষয়। তারপর আছে একটা স্ট্রং পেজে কী কী থাকতে হয়, একটা পেজের সেট আপ করতে গিয়ে কী সেট আপ করতে হয় এগুলা। তারপর আছে হচ্ছে পেজের কোথা থেকে কী চেক করবো, বা পেজটা আমাদের ঠিক আছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। এরপর আছে হচ্ছে পেজের কোন